ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে, সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সমস্যায় রোগীরা। বেহাল সেতু সংস্কারের জন্য সেতুর পাশে ডাইভারশনের কাজ শুরু করল পূর্ত দপ্তর। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে বসতে চলেছে ফ্লাড লাইট। আসছি বিস্তারিত খবরে। দিনহাটা মহকুমা হাসপাতালে কোনো অর্থোপেডিক সার্জন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের। অস্থি সংক্রান্ত কোনো রোগী হাসপাতালে এলে তাদের রেফার করে দেওয়া হচ্ছে কোচবিহার জেলা হাসপাতালে। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, অস্থিরোগ বিশেষজ্ঞ বর্তমানে না থাকায় এই রোগ সংক্রান্ত রোগীদের রেফার করে দেওয়া হচ্ছে। ইতিপূর্বে দিনহাটা মহকুমা হাসপাতালে অস্থিরোগ বিশেষজ্ঞ থাকলেও পরবর্তীতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেন। তার আগেও ডক্টর জুলফিকার আলী, ডক্টর মীর নাসির এই হাসপাতালে ছিলেন। দুইজনই উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যান। দিনহাটা মহকুমা হাসপাতালে কোনো অস্থিরোগ বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালে আসা অস্থি সংক্রান্ত কোনো সাধারণ রোগীকে কোচবিহারে রেফার করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। শুধু তাই নয়, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী কার্ড কিংবা তাদের কার্ডের রিনিউয়াল করতে হলেও তাদেরকেও হয়রানির শিকার হতে হচ্ছে। তাদেরও রেফার করে দেওয়া হচ্ছে কোচবিহারে। জানা গেছে হাসপাতাল রয়েছে আধুনিক সিরাম ও টি। দিনহাটা হাসপাতাল কর্তৃপক্ষ আধুনিক এই ওটি তৈরি করলেও বর্তমানে কোনো অস্থি বিশেষজ্ঞ না থাকায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি যখন তখন দুর্ঘটনায় কোনো রোগী অস্থি সংক্রান্ত সমস্যা নিয়ে এলে তাদেরকেও রেফার করে দেওয়া হচ্ছে। দিনহাটা মহকুমা হাসপাতালে অস্থিরোগ বিশেষজ্ঞ না থাকার পাশাপাশি 58 জন চিকিৎসকের পোস্ট থাকলেও রয়েছে মাত্র 26 জন চিকিৎসক। কম সংখ্যক চিকিৎসক দিয়ে কোনো রকমের স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ডক্টর সৌমেন রায় চাকরি ছেড়ে দেওয়ার পর হাসপাতালে অস্থিরোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসক বর্তমানে না থাকায় অস্থিরোগ সংক্রান্ত রোগীদের রেফার করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যে একজন চিকিৎসককে দিনহাটায় কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সুপার জানালেও এখনো কোনো চিকিৎসক আসেনি। পথ দুর্ঘটনা থেকে আরম্ভ করে অস্থি সংক্রান্ত বিশেষজ্ঞের প্রয়োজন এমন সমস্ত কাজই আমাদের হসপিটালে এই মুহূর্তে বন্ধ আছে। কারণ আমাদের এখন একজনও অস্থি বিশেষজ্ঞ দিনহাটা হসপিটালে নেই। কি কি সমস্যা হচ্ছে মূলত যাদের হ্যান্ডিক্যাপ, যাদের সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? বিশেষভাবে অস্থি বিশেষজ্ঞের প্রয়োজন এমন সমস্ত কাজই করা যাচ্ছে না ডাক্তারের অভাবে। ইসিসিএন খবর, দিনহাটা। বেহাল হয়ে পড়া কাঠের সেতুকে ফের সংস্কার করার জন্য ডাইভারশনের কাজ শুরু হলো। এই কাজ শেষ হলেই পুরনো ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে সংস্কারের কাজ শুরু হবে। দিনহাটার বরনাচিনায় ধরড়া নদীর উপর সেতুটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিপজ্জনক হয়ে থাকা কাঠের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতুর দাবিতে ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দাবি জানানোর পাশাপাশি আন্দোলন হয়েছে বার কয়েক। বছরখানেক আগেও কাঠের এই ব্রিজটিকে কোনো রকমের সংস্কার করা হলেও তারপরও আবারও বেহাল হয়ে পড়ে। পূর্ত দপ্তর সূত্রে অবশ্য জানা গেছে, লোকসভা ভোটের আগে ব্রিজটিকে পুনরায় সংস্কার করা হচ্ছে। ভোটের পর ফের নতুন করে নির্মাণ করা হবে। সেতুটি সংস্কার করার জন্যই পাশে ডাইভারশনের কাজ শুরু হয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দারা অনেকেই বলেন, ব্রিজটি বেহাল হয়ে বিভিন্ন জায়গায় পাটাতন উঠে যাওয়ায় এমনকি দুই ধারের রেলিং কোথাও কোথাও খারাপ হয়ে পড়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
গত কয়েক বছরে ব্রিজটি বেহাল হয়ে পড়ায় নদীর দুই পাড়ের বাসিন্দাদের প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়। নদীর দুই পাড়ের বাসিন্দাদের কেউ কেউ বলেন, ভোট এলেই রাজনৈতিক দলগুলি এই ব্রিজকে সামনে রেখেই ভোট বৈতরণী পার হয়। এবারও লোকসভা ভোটের আগে কাঠের ব্রিজ নতুন করে সংস্কারের মধ্য দিয়ে ভোট বৈতরণী পারের চেষ্টা করছে রাজ্যের শাসক দল। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, বছরের পর বছর ধরে ব্রিজটি বেহাল হয়ে থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেই বর্তমান রাজ্য সরকারের। ভোটের মুখে উন্নয়নের কাজ দেখাতে কোন রকম জোড়াতালি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল। এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বরুণাচিনায় ধরলা নদীর ওপর কাঠের ব্রিজটি সংস্কারের পাশাপাশি ভোটের পরেই নতুন ব্রিজের কাজ শুরু হবে। রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম রাজনীতি করে না বলেও বিধায়ক উল্লেখ করেন। পূর্ত দফতরের জেলা আধিকারিক নিমাই চন্দ্র পাল বলেন, কাঠের ব্রিজটি বেহাল হয়ে পড়ায় ভোটের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভোট পর্ব মিটে গেলে নতুন করে জয়েস ব্রিজের কাজ শুরু হবে, সেই জন্যে ডাইভারশনের কাজ শুরু হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বিশ্ব ক্যান্সার দিবস এবং আগামী 10ই মার্চ 2019 পালস পোলিও টিকাকরণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। সোমবার দিনহাটা 2 নং ব্লকের বামুনহাট স্বাস্থ্য কেন্দ্রে এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা 2 নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কেশব চন্দ্র রায়, দিনহাটা 2 ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ, দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মুক্তি রায়, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত প্রধানরা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এই আলোচনা সভায় মারণ রোগ ক্যান্সারকে দূরীভূত করার লক্ষ্যে তামাক জাতীয় জিনিসের থেকে দূরে থাকার পাশাপাশি শরীর চর্চা ও সু অভ্যাস গড়ে তোলার পক্ষে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আগামী 10ই মার্চ সারা রাজ্যের সাথে সাথে দিনহাটা 2 ব্লকেও যে পালস পোলিও কর্মসূচি পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কেশব চন্দ্র রায় ও অন্যান্য বিশিষ্টজনেরা। সেই সাথে বিভিন্ন দফতরের দায়িত্বের কথা উল্লেখ করে এবং এই কর্মসূচিকে সার্বিকভাবে সফল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। নৈশ খেলা পরিচালনা করার জন্য রাজ আমলের ঐতিহ্যবাহী কোচবিহারে এমজেএন স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানোর কাজের সূচনা হলো। সোমবার কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্লাড লাইট লাগানোর কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন স্টেডিয়াম প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, কোচবিহার জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেব শর্মা, জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার সহ আরো অনেকে। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে নৈশ খেলা পরিচালনা করার জন্য ফ্লাড লাইট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় 1,92,00,000-এরও বেশি টাকা ব্যয়ে এই লাইট লাগানোর কাজ হবে বলেও মন্ত্রী জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টে সোমবারের খেলায় জয়ী হল এমজেএন ক্লাব কোচবিহার। দিনহাটা সংহতি ময়দানে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এমজেএন ক্লাব 20 ওভারে 9 উইকেট হারিয়ে 122 রান করে। দলের হয়ে সর্বোচ্চ পিন্টু রাউত 29 বলে 35 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়ং ওয়ারিয়র 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান করে। দলের হয়ে সর্বোচ্চ পল্লব ঘোষ 16 বলে 28 রান করে। এদিনের খেলায় ব্যাট হাতে 24 রানের পাশাপাশি বল হাতে 4 ওভারে 17 রান দিয়ে বিপক্ষের 5টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় পল্লব ঘোষ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।